আমাদের রাজ্যে ল এন্ড অর্ডার ডিজাস্টার। আজকে সকালে ওই চোপড়াতে সুরচালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে আজকে সকালে, যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন, বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? 1 নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন মেনশন। গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মন্ডল, মাননীয় চন্দ্রনা গৌরী, মালতী শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয় সুমিতা সিনহা মহোদয়, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই, আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট, সেটাও ইগনোর করা হয়েছে। উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলানো হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর, এমন কঠিন এবং কঠোর হাসখালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয়। এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর। কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে 1.5 কিলোমিটার হাঁটানো হয়, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না। চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে। আরিয়াদয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন। হাওড়ার ডোমজুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয়। এই পশ্চিমবাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই। তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারীত্ব, সম্ভ্রম, ইজ্জত, সম্মান, অধিকার আমি দেখতে পাচ্ছি না, সেই মায়েদের সম্মান বেশি। যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। তাই আমাদের লড়াই চলছে, চলবে। স্লোগান আগে অধ্যক্ষ করবো। আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করা হলো, আজকে বিধানসভায় বিরোধী দলনেতাকে আক্রমণ করা হলো। Basically he is trying to camera এদিকে, his name is Tapon Cherry, he is elected PSC MLA।
এবং লাস্ট 2 মাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে, বিভিন্ন রকমের বিবস্ত্র করে ঘোরানো। কোনোদিন ভাবিনি, কোনোদিন শুনিনি একজন মহিলাকে 1.5 কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো, গ্যাংরেপ, গ্যাংরেপ কোর্ট, সালিশি সভা করা, মানে এগুলো কি হচ্ছে এগুলো? আর এগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকে এটা নিয়ে আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম, কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের অধ্যক্ষ মহোদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনের কথা বলবেন, সেটাও তো আপনারা কথা বলতে দেন না। কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো। সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন, সেখানে আমরা কোয়েশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে, কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না। আপনি কথা বলতে দেবেন না, আপনি মাইক বন্ধ করে দেবেন, মমতা ব্যানার্জি আসবেন না, তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করবো? তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে, মহিলাদের সুরক্ষা নিয়ে। আর দ্বিতীয়ত আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক, যারা ইনভেস্টিগেশন করুক, যেটা কবে এই বিষয়টি থামবে। কারণ এইগুলো সহ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে হতে পারে। 25 মিনিট ধরে আপনাদের বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন, এই বিষয়ে বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের। আর যদি আমাদের বক্তব্য বা আমাদের কথা যদি শোনা হয় ভদ্রলোকের মতো, আমার তো মনে হয় না, আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন? কেন আজকে সেকেন্ড হাফে নিটের এগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয়, পকেট এরিয়াতে হয়েছে, আর কোনো কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে, সুপ্রিম কোর্ট বলছে। সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন, সেকেন্ড হাফে প্রস্তাব এনেছেন। অথচ যে মহিলাদের বিবস্ত্র করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে, ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে, বাকিরা সবাই দেখছে, গ্যাংরেপ, ছোট্ট বাচ্চা 14 বছর গ্যাংরেপ করে রেপ করে টুটে দিয়েছে, তো এগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো? কি নিয়ে একটা পরিস্থিতি হয় বিরোধী দলনেতার উপরে, আর যদি কথা বলতে না দেন তাহলে তো প্রতিবাদ তো করতেই হবে। কারণ আজকে তো আমাকে আই এম আনসারেবল আমার অ্যাসেম্বলির লোকের কাছে, আমার ভোটারের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে। সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, তিনি পালিয়ে যাচ্ছেন কেন? আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আজকে মহিলাদের অত্যাচার, ওনাকে জবাব দিতে হবে। আমরা চাই উনি বিবৃতি দিন। আপনি তো পালিয়ে গেলে চলবে না, মুখ্যমন্ত্রী হবেন আর আপনার দিনে আপনি আসবেন না। আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না? আপনি সোমবার করে আসুন, আমরা আপনাকে কোয়েশ্চেন করবো, আপনাকে আনসার দিতে হবে। আপনি একজন এমএলএ, আমিও একজন এমএলএ, কোনো তফাৎ নেই। এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক, মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। এদের কাছ থেকে কি এক্সপেক্ট করবে? এই টিএমসির এমএলএরা হচ্ছে গুন্ডারাজ। তারা কি মনে করছে যে তারা স্টেট সিকিউরিটি পায় এবং সেই স্টেট সিকিউরিটি ভেতরে অ্যালাউড বলে তারা বিরোধী দলনেতার ওপর, বিজেপি এমএলএর ওপর মারধর করবে? যেহেতু আমাদের সেন্ট্রাল সিকিউরিটিকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না কুচবিহারের ইনসিডেন্টের পর থেকে। এটা তো প্রথমেই বন্ধ করা উচিত। আমাদের যদি সেন্ট্রাল সিকিউরিটি ভেতরে না যায়, স্টেট সিকিউরিটিও ভেতরে যাবে না। আর যদি স্টেট সিকিউরিটি ভেতরে যায়, তাহলে সেন্ট্রাল সিকিউরিটিও ভেতরে যাবে। কে আপনাকে অধিকার দিয়েছে? আপনার ওডাসিটিটা হয় কি করে তপন চ্যাটার্জি, যে আপনি বিরোধী দলনেতার ওপর মারতে আসছেন? কালকে আপনি আমাকে মারবেন, পরশু আপনি আরেকজনকে মারবেন, আর মেরেও তো ছেন। বিগত দিনে তো আপনি মেরেওছেন। আপনারা মনে নেই সদনের মধ্যে আপনারা কিরকম করে মেরেছিলেন আমাদের বিজেপি এমএলএদের? হসপিটালাইজ হতে হয়েছিল। সুতরাং বার দিন যাই দিন আন্দোলন চলবে, বাংলার মানুষের জন্য যে কথাটা বলা দরকার সে কথাটা বলবো।